আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটেছে স্বৈরাচারের, বিজয় হয়েছে বাংলাদেশের জনগণের। বিজয় অর্জন হয়েছে অনেক রক্তের বিনিময়ে। এত কষ্টে অর্জিত এই বিজয়কে অবশ্যই ধরে রাখতে হবে। এই বিজয় ধরে রাখার অন্যতম শর্ত হল একটি শান্তিপূর্ণ পরিবেশ। আমি সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না, দয়া করে জানমালের ক্ষতি করবেন না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ যা কিছু বলেন না কেন, এরা কেউ কারো শত্রু নয়, এরা আমাদের বাংলাদেশের মানুষ। আমি অনুরোধ করছি, আপনারা কারো কোনো ক্ষতি করবেন না, কোনো স্থাপনার কোনো ক্ষতি করবেন না। আপনারা নিশ্চিত থাকেন কর্তৃপক্ষ সকলের বিচার করবে, সুষ্ঠুভাবে বিচারের মাধ্যমে সকলকে কঠোর শাস্তি প্রদান করবে ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর এক ফোঁটা রক্ত ঝরান নাই। উনি সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, যার ফলে উনার বিজয় সুসংগত হয়েছিল এবং একটা অসাধারণ সুন্দর সমাজ গঠিত হয়েছিল। নেলসন ম্যান্ডেলা তার বিজয়ের পর দক্ষিণ আফ্রিকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেই প্রতিশোধ না নেওয়ার ফলে একটি অসম্ভব সুন্দর সমাজ গড়ে তুলেছিল। আমরা ইনশাআল্লাহ কেউ আইন নিজের হাতে নিব না, যার ফলে আমাদের এই বিজয় ইনশাআল্লাহ সুসংগত হবে। আমি একই সাথে বলতে চাই, অন্য ধর্মাবলী যারা আছে, সংখ্যালঘু যারা আছে, তাদের প্রতি কোনো অন্যায় আচরণ করবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কোনো একটা মুসলিম দেশে অমুসলিমরা আমানত স্বরূপ, এবং কোনো মুসলমান যদি কোনো অমুসলিমের সামান্য ক্ষতি করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে আল্লাহর কাছে কিয়ামতের দিন নালিশ করবেন। মদিনার সনদের 1 নম্বর শর্ত ছিল যে মদিনা রাষ্ট্রের সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। 3 নম্বর শর্ত ছিল যে মদিনা রাষ্ট্রে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মচর্চা করবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই মানবিক হন, সুশৃঙ্খল হন, শান্ত হন। দয়া করে দেশ ধ্বংস করে দেশের বিজয়কে নষ্ট করবেন না। দয়া করে কেউ আইন নিজের হাতে নিবেন না। দয়া করে কেউ কোনো স্থাপনা ধ্বংস করবেন না। দয়া করে কেউ কোনো মানুষের উপরে প্রতিশোধ গ্রহণ করবেন না। আপনারা নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ কর্তৃপক্ষ আইন অনুসারে সকলের বিচার করবে, সকলকে উপযুক্ত শাস্তি দিবে। আমি আবারও অনুরোধ করছি, আমরা সবাই শান্ত থাকি, আমাদের বিজয়কে সুসংহত করি। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এই সোনার বাংলাদেশ গড়ে তুলব। আসসালামু আলাইকুম।